দেশের জন্য জীবন উৎসর্গের শপথ নেওয়া বাংলাদেশ সেনাবাহিনীর সাহসী সন্তান মেজর সিনা মোহাম্মদ রাশেদ খান। সম্প্রতি আমরা লক্ষ্য করেছি বর্তমান সরকারের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম প্রকাশ্যে জানিয়েছেন মেজর সিনা হত্যা মামলার বিচারিক প্রক্রিয়া অতি দ্রুত সম্পন্ন করার জন্য তিনি তার সর্বোচ্চ প্রচেষ্টা প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন। আমরা উনার এই অঙ্গীকারকে ইতিবাচক হিসেবে গ্রহণ করছি এবং এটির বাস্তব প্রতিফলন হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। একই সঙ্গে আমরা আশা করি বাংলাদেশ সেনাবাহিনীর সম্মানিত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিষয়টি গুরুত্ব সহকারে অনুধাবন করবেন এবং ভবিষ্যতে কোনো সেনা সদস্য কর্মরত কিংবা অবসরপ্রাপ্ত অবস্থায় যেন এই ধরনের নির্মম হত্যাকাণ্ডের শিকার না হন এবং সেই লক্ষ্যে প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিতের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন। আজকের এই সংবাদ সম্মেলন থেকে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সম্মানিত সেনাপ্রধানের নিকট এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের নিম্নলিখিত দাবিসমূহ আমরা উত্থাপন করছি। মেজর সিনা হত্যা মামলার আপিল বিভাগের শুনানি অতি দ্রুত শুরু করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও বিচারিক ব্যবস্থা আগামী 15 কর্মদিবসের মধ্যে সম্পন্ন করা হোক। মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি বিশেষ সমন্বয় মনিটরিং ব্যবস্থা গঠন করা হোক, যাতে বিচারিক প্রক্রিয়া অযথা বিলম্বিত না হয়। সেই সমন্বয় কমিটিতে আমরা চাই সশস্ত্র বাহিনী থেকেও একজন প্রতিনিধি এবং অ্যাটর্নি জেনারেল অফিস থেকে প্রতিনিধি এবং মেজর সিনা পরিবারের থেকেও একজন প্রতিনিধি যাতে সেই মনিটরিং সেলে অন্তর্ভুক্ত করা হোক। আমরা আরো দাবি জানাচ্ছি ভবিষ্যতে কোনো নাগরিক, বিশেষ করে রাষ্ট্রের সেবায় নিয়োজিত, কর্মরত বা অবসরপ্রাপ্ত কোনো সদস্য যেন এ ধরনের ঘটনার শিকার না হন, সেজন্য আইনের শাসন, জবাবদিহিতা ও প্রাতিষ্ঠানিক সুরক্ষা আরো শক্তিশালী করা হোক। এছাড়াও সকল আলোচিত হত্যা মামলার মেজর জিয়া হত্যা মামলা, তারপরে মেজর সাগররুনি হত্যা মামলা এবং অন্যান্য হত্যা মামলার দ্রুত বিচার ও আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে আর কোনো মায়ের বুক খালি না হয়। আমরা বিশ্বাস করি ন্যায় বিচার শুধু একটি রায় নয়, এটি রাষ্ট্রের জনগণের প্রতি আস্থার ভিত্তি। মেজর সিনহার জন্য ন্যায় বিচার নিশ্চিত হওয়া মানে এটি আইনের শাসনের প্রতি জাতির অঙ্গীকারকে আরো শক্তিশালী করা। ধন্যবাদ। আমরা আজকে দীর্ঘ 6 বছর অতিবাহিত করেছি। আপনারা জানেন মেজর সিনহার বোন আপু এর আগে অ্যাটর্নি জেনারেল অফিসেও গিয়েছিল, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে অনেকে আশ্বাস করা হয়েছিল, কিন্তু কোনো এক অজানা কারণে এখন পর্যন্ত সেই বিচার সম্পন্ন হয় নাই। আমরা দেখে এসেছি অ্যাটর্নি জেনারেল অফিস থেকে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে আসামি পক্ষের যে অ্যাপিল করেছে সেই অ্যাপিলের যে শুনানি, সেই শুনানি অতি দ্রুত সম্পন্ন হবে, কিন্তু দুঃখের বিষয় সেই শুনানির জন্য যে বাস্তবিক অর্থে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা সেটি আজও নেওয়া হয় নাই। সেজন্য আমি অ্যাটর্নি জেনারেল বরাবর অনুরোধ করছি যে এই মামলার অ্যাপিলেট ডিভিশনের যে শুনানি, সেই শুনানি কবে শুরু হবে সেটি আপনার অফিস থেকে অতি দ্রুত আপনি ক্লিয়ার করুন। কারণ আমরা বিশ্বাস করি বর্তমান সরকার গুম, খুন, মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে যাচ্ছে এবং আমরা এটাও আশাবাদী যে এই হত্যা মামলার রায় আপনারা কার্যকরের মধ্যে দিয়ে প্রমাণ করে যে আপনারা সকল দল মত নির্বিশেষে সে অপরাধী যেই দলের হোক না কেন, যেই মদতপুষ্ট হোক না কেন, সেটি ইন্টারনাল এবং এক্সটার্নাল, সে আইনের ঊর্ধ্বে যেতে পারবে না। সেটি বাস্তবায়িত হলে আপনারা জানেন যে সাগররুনি হত্যা মামলা সেটিও বাস্তবায়িত হবে। তারপরে আমাদের আরেকজন অফিসার মেজর জাহিদ, তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ডেরও যে বিচার যাতে সম্পূর্ণ হয় এবং আসামিদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি যাতে বাস্তবায়িত হয়, সেজন্য সরকারের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি। আমরা একটু আশাবাদী এই জন্য যে বর্তমান সরকারের যে ডিফেন্স অ্যাডভাইজার, উনি কিছুদিন আগে রাওয়াতে একটা প্রোগ্রামে বলেছিল যে মেজর সিনা হত্যাকাণ্ডের ব্যাপারে উনি স্পেসিফিকলি নাম মেনশন করে বলেছে উনি অলরেডি আইনমন্ত্রীর সাথে কথা বলেছে এবং একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছে। তা আমরা সেই জন্য কিছুটা আশাবাদী, কিন্তু আমরা আশাবাদী সম্পূর্ণরূপে হতে চাই যেটি এই হত্যাকাণ্ডের বাস্তবিক দৃশ্যমান এবং ওসি প্রদীপ, এসআই লিয়াকত সহ যারা আসামি, ওসি প্রদীপের প্রকাশ্যে ফাঁসি চাই আমরা, যাতে এই প্রদীপ, এই কুলাঙ্গার ওসি যাতে বাংলাদেশের অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর
যাতে সকল সদস্য সতর্ক হয়ে যায় এবং কোনো ওসি প্রদীপ যাতে বাংলাদেশের কোনো থানায় জন্ম না নিতে পারে, সেজন্য ওসি প্রদীপের প্রকাশ্যে ফাঁসি বাংলাদেশের শাহবাগে আমরা দেখতে চাই।